আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ইমরান, তোমাদেরকে আর কেউ আসবে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর কেউ কে আসবে তোমাদের? স্যার জানি না। এখন বাজে স্যার আসতে তো 20-24 মিনিট। আচ্ছা, আজকে আমরা আমাদের যে গত ক্লাসে আমরা অনুশীলনী 5 পড়ছিলাম, ওটা মোটামুটি শেষ। তার মানে তোমাদের বই কিন্তু শেষ, ঠিক আছে? আর আমার এখানে আজকে 2জন নতুন আসার কথা। কে কে আসছো নতুন? স্যার আমি মিশরাত। স্যার আমি জিকরা। 2জন নতুন। মিশরাত আর ফাতিহা। তো আগের থেকে একজন আছে। এই আকিব, বেশি কথা বলবো না। মিশরাত না, ওটা মিশাত। আচ্ছা, নতুন যে আসছো মিসরাত, তোমার পরিচয় বলো। নাম, স্কুল, কলেজ, কোথা থেকে আসছো? আমার নাম মিশরাত মোহাম্মদ বিন নূর। আমি ক্লাস 7 এ পড়ি। আমার স্কুলের নাম পুলিশ লাইন্স স্কুল ফেনী। হুম, ফেনী থেকে তুমি বলতেছো? জি স্যার। ওকে। আরেকজনকে জিকরা। জিকরা কোথায়? জিকরা শুনতে পাচ্ছ? মিশাত কথা বলার পরে মিউট করে দেবা। জি স্যার। আচ্ছা, আজকে তোমাদের সাথে আমরা কথা আকিব কিসে হাত তুলছো কেন? স্যার আমাদের এখানে কারেন্ট নাই, ক্যামেরাটা অফ রাখি। তোমার ডেইলি একই ঝামেলা থাকে ভাই। স্যার আমাদের এখানে কারেন্ট বেশি ডিস্টার্ব করে। তুমি কারেন্ট ডিস্টার্ব করলে তুমি আগে থেকে ক্যামেরা অফ করে দেবে, আমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, কেউ ক্লাসের মধ্যে সিলেবাস নিয়ে গ্যান্জাম করবো না, আমি ক্লাস শেষে সিলেবাস দিয়ে দেবো। আরো একদিন কি ক্লাস পাবো তোমাদের সাথে? তোমাদের নেক্সট পরীক্ষা 28 তারিখে না? ইয়েস স্যার। তাহলে মঙ্গলবারে সিলেবাস পাবা, সমস্যা নেই। নো স্যার। তাই কি নো স্যার? স্যার আজকে কেন 24 তারিখে সিলেবাস দিলে কি বেশি, মানে 25 তারিখে সিলেবাস দিলে কি বেশি লেট হয়ে যায়? স্যার স্যার আমাদের আমার স্যার পরীক্ষা। আজকে পুরো টাইম বাজারে এই স্যার দুইজন পাবো। সবাই মিলে কথা বললে হবে না, একজন মিলে কথা বলতে, একজন হাত তুলে তুলে কথা বলতে হবে। তোমার কি নিয়ম কানুন ভুলে গেছো? স্যার আমি
বলো কি সমস্যা কার? স্যার 24 তারিখ থেকে আমাদের পরীক্ষা, তাই স্যার একটু আজকে দিয়ে দিলে ভালো হয়। স্যার সবারই 24 তারিখ থেকে পরীক্ষা। স্যার সবারই 24 তারিখ থেকে পরীক্ষা, তাই একটু আগে দিয়ে স্যার দিলে আজকে দিয়ে দেন তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। মোহসেনা মারিয়াম, বহুত লেট করে আসছো। ওকে, ভুলেই গেছি যে স্ক্রিন শেয়ার করা লাগবে। আমি ওইদিকে ফোনে পিডিএফ ওপেন করে বসে আছি, খেয়াল নাই স্ক্রিন শেয়ার করা লাগবে। ওকে, ও লেখাটা অন্যরকম হয়ে গেছে, ওটা অতিরিক্ত প্রশ্ন হবে। ঠিক আছে, সিলেবাস ক্লাস শেষে দিয়ে দেবো তাহলে। ওকে, আচ্ছা যারা নতুন আসছো, আমি জানি না তোমরা এই চ্যাপ্টার করছো কিনা, যেহেতু একজন ক্লাস 7-এর আর একজন জিক্রার, তো আমি কথাই শুনতে পারলাম না। স্যার একজন কথা বলেছে ক্লাস শুরুর আগে। হুম, স্যার একজন ক্লাস শুরুর আগে একবার কথা বলেছে। আচ্ছা, বলতে চাচ্ছে 3 জন নতুন আসছে প্রায়। আর একজন কে? ফাতিহা। স্যার ফাতিহা না। আচ্ছা, আমার কাছে দুজনের কথা বলছে। ফাতিহা, ফাতিহা কোন জায়গা থেকে বলছো, কোন স্কুল? আসসালামু আলাইকুম স্যার, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ঠিক আছে, আমাদের যারা নতুন আসে তারা আরেকজন যদি আসছে, আরিফা সুলতানা লেখা। আচ্ছা, কেউ যদি নতুন থাকো, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি তো আর জানি না যে এখানে কে কে নতুন আসছো। হোয়াট এভার, যাদের আহ, আগের চ্যাপ্টারে মানে কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবো। আমরা আজকে অনুশীলনী 5-এর যেই কিছু অতিরিক্ত প্রশ্ন আছে, আমরা অতিরিক্ত প্রশ্নগুলো সমাধান করবো। ওকে, তো এইটা একটা প্রশ্ন, তোমাদের বইয়ে এরকম কিছু ছিল না। আহ, এরকম প্রশ্ন ক্যাট ক্লাস পরীক্ষায় আসে, তো আমরা কাইন্ড এরকম ম্যাথ করব। আর যাদের সমীকরণে একদম খুব ঝামেলা হবে হাত তুলবা, মানে স্পেশালি নতুনদের বলতেছি। রিয়াদ আল মাহমুদ, মাথার ঘাড়ের যে লিগামেন্ট আছে সব তো ছিঁড়া যাবে যেভাবে মাথা নড়াইতেছো। স্থির হয়ে বসো, এখন লাফালাফি করতেছো তুমি। ওকে, এটা প্রশ্ন তুলো, তুলে আমরা শুরু করি, অনেকক্ষণ হয়ে গেছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই ক্যামেরা অন করো আর আইডি নাম্বার দিয়ে দাও। আচ্ছা, আমাদের এখানে একজন নতুন জয়েন করেছে, নাম ফাতিহা। ফাতিহা, তুমি কেমন আছো? তুমি হচ্ছে মিউট আছো, আনমিউট করো। হুম, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের এক নতুন বন্ধু জয়েন হয়েছে, হ্যাঁ, নাম হচ্ছে ফাতিহা। ঠিক আছে, তোমার স্যার তোমাকে জিজ্ঞাসা করবেন, তারপরেও আমি একটু শুনে নিই যে তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ো, কোথা থেকে বলছো, এবং তোমার স্কুলের নাম কি? স্যার, আমি ক্লাস 6-এ পড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বলছিলাম। জি। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী। আচ্ছা আচ্ছা, তোমার ক্লাস রোল কত? স্যার, ক্লাস রোল যেহেতু নতুন ভর্তি তাই 39। 39। আচ্ছা, ঠিক আছে। তোমার সবাই বন্ধুরা আরো জয়েন করবে, আবার আস্তে আস্তে তোমরা পরিচিত হবে। আজকে তোমাদের গণিত এবং জিকে ক্লাস, তোমাদের স্যারেরাও বলবেন। কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, ঠিক আছে, এবং আমাকেও জানাতে পারো। আমরা তোমাদেরকে সহযোগিতা করব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর সবাই ক্যামেরা অন করো, বাকি থেকে ক্যামেরা অফ কেন? রিহান, আর ক্যামেরা, মার্জান ক্যামেরা অন করো। মাহিমের কি ক্যামেরায় কি সমস্যা হচ্ছে? আচ্ছা, স্যার ঠিক আমি একটু আছে। বাড়ি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের স্যাররা জয়েন করবে, তোমরা একটু বসো, আরো জয়েন করবে, আরো তোমাদের অনেক বন্ধুরা জয়েন করবে এখন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। 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 ক্লাস করবেন।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ইব্রাহিম, তোমাদেরকে আর কেউ আসবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর কেউ কে আসবে তোমাদের? স্যার জানি না। এখন বাজে স্যার আসতে তো 20-24 মিনিট। আচ্ছা, আজকে আমরা আমাদের যে গত ক্লাসে আমরা অনুশীলনী 5 পড়ছিলাম, ওটা মোটামুটি শেষ। তার মানে তোমাদের বই কিন্তু শেষ, ঠিক আছে? আর আমার এখানে আজকে 2 জন নতুন আসার কথা। কে কে আসছো নতুন? স্যার আমি মিশরাত। স্যার আমি জিকরা। 2 জন নতুন। মিশরাত আর পাতিহা। স্যার তো আগের থেকে একজন আছে। এই আকিব, বেশি কথা বলবো না। মিশরাত না, ওটা মিশাত। আচ্ছা, নতুন যে আসছো মিসরাত, তোমার পরিচয় বলো। নাম, স্কুল, কলেজ, কোথা থেকে আসছো? আমার নাম মিশরাত মোহাম্মদ বিন নূর। আমি ক্লাস 7 পড়ি। আমার স্কুলের নাম পুলিশ লাইন্স স্কুল ফেনী। হুম, ফেনী থেকে তুমি বলতেছো? জি স্যার। ওকে। আরেকজনকে জিকরা। জিকরা কোথায়? জিকরা শুনতে পাচ্ছ? মিশরাত কথা বলার পরে মিউট করে দেবা। জি স্যার। আচ্ছা, আজকে তোমাদের সাথে আমরা কথা আকিব কিসে হাত তুলছো কেন? স্যার আমাদের এখানে কারেন্ট নাই, ক্যামেরাটা অফ রাখি। তোমার ডেইলি একই ঝামেলা থাকে ভাই। স্যার আমাদের এখানে কারেন্ট বেশি ডিস্টার্ব করে। তুমি কারেন্ট ডিস্টার্ব করলে তুমি আগে থেকে ক্যামেরা অফ করে দেবে, আমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, কেউ ক্লাসের মধ্যে সিলেবাস নিয়ে জ্ঞান করবো না, আমি ক্লাস শেষে সিলেবাস দিয়ে দেবো। আরো একদিন কি ক্লাস পাবো তোমাদের সাথে? তোমাদের নেক্সট পরীক্ষা 28 তারিখে না? ইয়েস স্যার। তাহলে মঙ্গলবারে সিলেবাস পাবা, সমস্যা নেই। নো স্যার। তাই কি সেনো স্যার? স্যার আজকেই কেন 24 তারিখে সিলেবাস দিলে কি বেশি, মানে 25 তারিখে সিলেবাস দিলে কি বেশি লেট হয়ে যায়? স্যার স্যার আমাদের আমার স্যার পরীক্ষা আজকে পুরো টাইম আগেরই এই আচ্ছা 2 জন পাবো। সবাই মিলে কথা বললে হবে না, একজন মিলে কথা বলতে, একজন হাত তুলে তুলে কথা বলতে হবে। তোমরা কি নিয়ম কানুন ভুলে গেছো? স্যার আমি
বলো কি সমস্যা কার? স্যার 24 তারিখ থেকে আমাদের পরীক্ষা, তাই স্যার একটু আজকে দিয়ে দিলে ভালো হয়। স্যার সবারই 24 তারিখ থেকে পরীক্ষা। স্যার সবারই 24 তারিখ থেকে পরীক্ষা, তাই একটু আগে দিয়ে স্যার দিলে আজকে দিয়ে দেন তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। সালাম মারিয়াম, বহুত লেট করে আসছো। ওকে, ভুলেই গেছি যে স্ক্রিন শেয়ার করা লাগবে। আমি ওইদিকে ফোনে পিডিএফ ওপেন করে বসে আছি, খেয়াল নাই স্ক্রিন শেয়ার করা লাগবে। ওকে, ও লেখাটা অন্যরকম হয়ে গেছে, ওটা অতিরিক্ত প্রশ্ন হবে। ঠিক আছে, সিলেবাস ক্লাস শেষে দিয়ে দেবো তাহলে। ওকে, আচ্ছা যারা নতুন আসছো, আমি জানি না তোমরা এই চ্যাপ্টার করছো কিনা, যেহেতু একজন ক্লাস 7-এর আর একজন জিক্রার, তো আমি কথাই শুনতে পারলাম না। স্যার একজন কথা বলতেছে ক্লাস শুরুর আগে। হুম, স্যার একজন ক্লাস শুরুর আগে একবার কথা বলতেছে। আচ্ছা বলতে চাচ্ছে 3 জন নতুন আসছে প্রায়। আর একজন কে? ফাতিহা। স্যার ফাতিহা না। আচ্ছা, আমার কাছে দুজনের কথা হচ্ছে। ফাতিহা, ফাতিহা কোন জায়গা থেকে বলছো, কোন স্কুল? আসসালামু আলাইকুম স্যার, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ঠিক আছে, আমাদের যারা নতুন আছে তারা আরেকজন যদি আসছে, আরিফা সুলতানা লেখা। আচ্ছা, কেউ যদি নতুন থাকো, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি তো আর জানি না যে এখানে কে কে নতুন আসছো, হোয়াট এভার। যাদের আহ, আগের চ্যাপ্টারে মানে কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবো। আমরা আজকে অনুশীলনী 5-এর যেই কিছু অতিরিক্ত প্রশ্ন আছে, আমরা অতিরিক্ত প্রশ্নগুলো সমাধান করবো। ওকে, তো এইটা একটা প্রশ্ন, তোমাদের বইয়ে এরকম কিছু ছিল না। আহ, এরকম প্রশ্ন ক্যাট ক্লাস পরীক্ষায় আসে, তো আমরা কাইন্ড এরকম ম্যাথ করব। আর যাদের সমীকরণে একদম খুব ঝামেলা হবে হাত তুলবা, মানে স্পেশালি নতুনদের বলতেছি। রিয়াদ আল মাহমুদ, মাথার ঘাড়ের যে লিগামেন্ট আছে সব তো ছিঁড়া যাবে যেভাবে মাথা নড়াইতেছো। স্থির হয়ে বসো, এখন লাফালাফি করতেছো তুমি। ওকে, এটা প্রশ্ন তুলো, তুলে আমরা শুরু করি, অনেকক্ষণ হয়ে গেছে। সবার প্রথমে যখন এরকম ম্যাথ দেখবা, টেকনিকটা কি করবা দেখো, এই পাশের এইটার হরে একটা সংখ্যা আছে, এটার হরে একটা সংখ্যা আছে। এরকম যখন ফ্র্যাকশনের কোনো সমীকরণ দেখবা, আমরা করব কি, এই সংখ্যার যে হর, যেখানে সংখ্যা থাকবে এই সংখ্যার হরগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। যদি আমরা এক পাশে আনতে যাই তাহলে 3x+1 15, তাহলে এটা পুরাটা এই পাশে চলে আসতেছে। পুরোটা এই পাশে আসার কারণে পুরোটা মাইনাস হয়ে যাচ্ছে, x-1 5 সমান সমান, আর এইটা পুরোটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা পুরোটা প্লাস হয়ে যাচ্ছে। এইটা বোঝো নাই এমন কেউ আছো? তার মানে মাঝখানেরটা ওইদিকে নিবো, লাস্টেরটা। মাঝখানটা লাস্টেরটা কি বাবা?
তুমি মানে স্যার দেখো। যে একবার লাস্টে 2x - 4 বাই 7x মানে 7x - 1 ওইটা। হ্যাঁ, তো দেখাই তো যাচ্ছে। বলো রিয়াদ, কি প্রশ্ন আছে? স্যার পজিশন পাল্টানোর বিষয়টা আমি বুঝতে পারিনি। পজিশন পাল্টানোর বিষয়টা হলো, আমি যেহেতু এখানে আমার যোগ বিয়োগ চিহ্ন দেওয়া কিছু, আমার এখানে যেহেতু কিছু যোগ বিয়োগ চিহ্ন দেওয়া, তাহলে আমরা যোগ যোগ বিয়োগ কিভাবে করি, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করো রিয়াদ বলো। রিয়াদ বলো, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করি? স্যার ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কিভাবে করি? স্যার যোগ স্যার আসসালামু আলাইকুম। এই রিয়াদ তাড়াতাড়ি বলো। স্যার আপনি বলেন, আমি কিছু বুঝতে পারতেছি না। ভগ্নাংশের যোগ তুমি কিভাবে করো, নিয়ম কি? ধরো এটা একটা ভগ্নাংশ, 3/5 প্লাস 6/15, এটা যোগ কিভাবে করতে হয়? স্যার প্রথমে, প্রথমে স্যার লসাগু করি। হ্যাঁ লসাগু করো। এখন দেখো, তুমি যেটা লসাগু করবা, তোমার এখানে 515 আছে দেখে তুমি লসাগু করতে পারছো। এখন আমার এখানেও তো এটা একটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশটা তুমি তো লসাগু করতে পারবে না, কারণ এখানে আমার আছে 7x - 1, তুমি তো এটা লসাগু করতে পারবে না। এই জন্য আমরা যেটা লসাগু করতে পারবো, যেমন এখানে 15 আর 5 তুমি লসাগু করতে পারবে, এই জন্য আমরা নাম্বার এগুলো এক পাশে নিয়ে আসছি। এখন বুঝছো চেঞ্জের ব্যাপারটা, কেন চেঞ্জ করছি? ইশতিয়াক ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, এখন বুঝতে পারছি। কারো কোনো ডাউট আছে আর এটা নিয়ে? ওকে, নাই। তারপরে আমরা যাই, তো তারপরে সিম্পল, আমরা লসাগু করলাম 15 আর 5 দেখিয়ে বোঝা যাচ্ছে লসাগু 15, তাহলে 3x+1 যা আছে তাই বসে যাবে, মাইনাস 5 আর 15 ভাগ করলে 3, এটার সাথে মাল্টিপ্লাই করলে 3x - 3, কিন্তু এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। কেন হয়ে যাবে আমি আরেকটা স্টেপ দিয়ে লিখে দেখাচ্ছি, যেহেতু তোমাদের আজকে প্রথমবার এইসব ম্যাথ। স্যার মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস হয়, তারপরে দেখবা যে অনেকে একটু পরে কোশ্চেন করা শুরু করে, স্যার কেমনে করলেন? মাঝে মাঝে তোমরা এমন এমন প্রশ্ন করো, নিজেই হতাশ হয়ে যায়। আগে যেটা লিখছিলাম ওটাকে কেটে দিব। হ্যাঁ, কেটে দাও। -3x, এখন মাইনাস মাইনাসে প্লাস, মানে প্লাস, আর এখানে 3 আর 1 মাল্টিপ্লাই করলে 3 × 1 = 3, 15। স্যার একটু তাহলে এখানে 3x কাটা, স্যার একটু উপরের লাইনে যান। না উপরে লাইনে যেতে পারবো না, লেখা শেষে যাব। মিস করছো কেন? যারা লিখতে পারো না তাড়াতাড়ি লিখো। স্যার শেষ। ওকে, এরপরে এই পর্যন্ত কিন্তু কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এখন আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। কি ক্রস মাল্টিপ্লিকেশন করব? এই, ঠিক আছে, তার মানে কি করব, এই যে 4, ওর সাথে 7x - 1 সমান সমান 15টা ওই পাশে চলে গেল, 15 × 2x - 4, এই ক্রস মাল্টিপ্লিকেশন। এখন ম্যাথ তোমরা পারবা, কারণ এরপরে ম্যাথ তোমরা সবাই করছো। যেমন এটা 4 × 7 = 28, 28x - 4, অনেকে পরীক্ষার হলে এই -4টা মাল্টিপ্লাই করতে ভুলে যায়। হ্যাঁ, আমি অনেক খাতায় এরকম পাইছি, 4টা মাল্টিপ্লাই করতে মনে থাকে না। তারপর 15 × 2 = 30x - 60,
বা আমরা যেভাবে করছি সব এক্স গুলো এক পাশে। 28x মাইনাস 30x মাইনাস 60 প্লাস 4। বুঝো নাই কে হাত তুলো? রিয়ান কোন জায়গায় বুঝো নাই? এই মানে বা 28x মাইনাস 4টা কই থেকে আসছে? 4 তো এই যে উপরে লাইন, এই যে এই 4-এর সাথে 1 মাল্টিপ্লাই করলাম। এই দেখো এই 4 সাথে 7x মাইনাস মাল্টিপ্লাই করে 28x ছিল। আবার এই 4-এর সাথে 1 মাল্টিপ্লাই করলাম, এই জন্য 4 আসছে। বুঝছো? জি। জি স্যার। ওকে, বুঝো না এমন কেউ আছো? এই নতুন বাচ্চারা, বুঝছো? ফিকরা, ফাতিমা, স্যার এখানে আরেকটা কে ছিল? স্যার স্যার এখানে বা স্যার এখানে বা 28x মাইনাস 30x ইকুয়াল মাইনাস 60 প্লাস 4। এখানে প্লাস 4টা কোথা থেকে আসলো? এই যে -4টা ওই পাশে চলে গেলে কি হবে? +4 হয়ে যাবে না? ইয়েস স্যার। হুম। স্যার ওই যে নতুন বাবু, স্যার 30x থেকে স্যার নিচে এই 28x মাইনাস 30x এখানে আনছেন, বুঝি নাই। মানে স্যার উপরের লাইনে 30x টা নিচের লাইনে আনছেন। হ্যাঁ, নিচের লাইনে না বাবা, সাইড চেঞ্জ করছি, সব এক্স গুলোকে এক পাশে আনছি, সব সংখ্যাগুলোকে এক পাশে নিছি। এই অঙ্ক তো, এইটা যদি আজকে নতুন বাচ্চারা প্রশ্ন করতো তাহলে মানা মানা যেত। তোমাদের তো এই ম্যাথ করাইছি, এগুলো তো বইয়েরই ম্যাথ। এক্স গুলোকে এক পাশে আনা, সংখ্যাগুলোকে এক পাশে আনা। অন্য বিশ্বাস করাইছি না? ইয়েস স্যার, এগুলো জি করাইছেন। স্যার করাইছেন। হ্যাঁ, এগুলো তো নতুন না তোমার কাছে। নতুন হলে এই উপরের পার্টটুকু, এই উপরের পার্ট হলে তোমার কাছে আজকে নিউ। এই পার্ট তো তোমরা আপনি সবাই নিজেরাই নিচের করতে পার্ট পারবে। করাইছেন, উপরের পার্টটা একটু মানে নতুন তো তাই। ওকে, নতুন যারা, ফাতিহা, তারপরে আহ কি কি নাম ছিল যদি দাঁড়াও, জিকরা আর মিশরাত, 3 জন, বুঝছেন? ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। আর আমার পুরান বাবুরা, বুঝছেন? ইয়েস স্যার। জি, কিন্তু একটা উপরে উঠা হুম। স্যার উপরের পার্টে হচ্ছে সেকেন্ড লাইনে স্যার, থার্ড লাইনে স্যার 3 আসলো কিভাবে? থার্ড লাইনে 3 আসলো কিভাবে? এই 3, হ্যাঁ স্যার 3x+1 এটা। এটাই তো বললাম তখন, যে 3-র সাথে এক্স মাল্টিপ্লাই করলাম, 3x মাইনাস 1। এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এই জন্য তো আলাদা করে একটা লাইন বেশি লিখলাম। তখনই তো পড়ার সময় বললাম যে দেখছো তোমাদের কোন কোন জায়গায় ঝামেলা হইতে পারে আমি জানি আগে থেকেই, এই জন্য আমি এটা এক্সট্রা এক্সট্রা লাইন লিখলাম। তারপরে দেখো ক্লাস শেষে মানে ম্যাথ শেষে বলতে চাট গিয়ে তা আমিত, বুঝছো? ইয়েস স্যার। ওকে, গুড। তাই একটু নিচে নেন, এই এখনো লেখা শেষ হয় না, ইশতিয়াক মাইর খাবা। লাস্টের লাইনটা রয়েছে। লাস্টে লেখো নির্ণয় সমীকরণটির বীজ বা সমীকরণটির মূল 28। এটা আমি লিখি নাই, লেখো। স্যার চাট গায়ে তাহলে ওয়াফি, একটু বুঝছেন? প্রশ্নটা দেখেন। কি কার প্রশ্ন দেখা লাগবে এখন আবার? স্যার মুকিমুল একটু আগে জানেন। আহারে, না ওই যে দেখো, শোনো, মিস একটু আগে জয়েন করছো, মিস করে ফেলছো, পরে রেকর্ড ক্লাস বা পিডিএফ পাবা, প্যারা নাই। ঠিক আছে, মুকিমুল হাসান, আমরা পরে সময় পাবা। এখন তোমরা নিজেরা তোমাদের কি জি স্যার। বুঝছো, কি বুঝছো তার পরীক্ষা দাও।
আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা করে দেখাও। আচ্ছা, তার আগে আমি আরেকটা ম্যাথ করে দিই। প্রশ্ন তুলো। দেখা যাচ্ছে প্রশ্ন? Yes, না, sir. একটু পর করো। জি স্যার, দেখা যাচ্ছে। Okay. তোলো, তোলার পরে আমি করা শুরু করবো। এই শোনো, একটু ফাস্ট হাত চালাবা। মানে স্যার স্যার সেই প্রশ্ন শুরু করবো? স্যার আপনি করে দিবেন? হ্যাঁ, আমি করে দিচ্ছি। স্যার আপনি করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, মুকিমুল হাসান নামের পরে এগুলো কি লাগাইছো? তোমার মধ্যে কি রিয়াদের ভূত ঢুকছে? ওকে, আমরা তারপরে যাই। এটাও সোজা, হ্যাঁ। এটা কি? আমার এই 5টা এই টোটালটার সাথে মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে। তাহলে আমি 5x+5 যদি হাফের সাথে মাল্টিপ্লাই হয় তাহলে কি হবে? 5/2 মাইনাস 6, 2 এর সাথে মাইনাস মাল্টিপ্লাই করলে 12x। তবে এখানে আছে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হলো 6/3, যেটাকে তুমি কি লিখতে পারো? আচ্ছা, এটা আমরা পরের লাইনে দেখতেছি। সমান সমান মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে এখানে আসতেছে 15/2। তাহলে এটা কিন্তু পারবা তোমরা, বাকিটা পারবা না? সোজা না? এরপরে এরপরে দেখো 5x-12x, আর এই যে এটা, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোককে যদি কাটাকাটি করি তাহলে 2 হয়, এবং তাকে লিখা যদি হয় আমরা 1। ওই ওই পাশে নিয়ে যাই 15/2 মাইনাস 5/2 প্লাস 2। এই লাইনটা বোঝো নাই? কে হাত তোলো যে স্যার এটা কেমনে করছেন বুঝিনি। আসনিমটা বসছেন, কি বোঝো নাই? স্যার এই টুটারে কেন স্যার এইদিকে নিলেন? ওই সব সংখ্যাগুলোকে একপাশে নিয়ে নিচ্ছি, আর সব এক্স গুলোকে একপাশে রাখছি, এটাই, আর কিছু না। ও তাহলে স্যার বুঝছি। স্যার মাইনাসের ছিল, কি? মানে স্যার এই টুটা মাইনাসের না এদিকে এসে প্লাস হয়ে হ্যাঁ, গেছে এই যে বললাম। দেখো, এই যে এইখানে দেখো, এই যে মাইনাস ছিল। ঠিক আছে, তারপরে তো পারবা মাইনাস ইয়েস সেভেন স্যার পুরো। এক্স তাহলে 2 যদি লসাগু হয় 15 - 5 + 4। স্যার বলেন। স্যার 4 কোথা থেকে আসলো? এই 2 এর নিচে একটা 1 আছে, 2 এর থেকে 1 যদি ভাগ করো 2, আর 2 2 4, বুঝছো? ইয়েস স্যার। স্যার এখানে 2 দিয়ে 4 কে কাটাকাটি হইতো না?
পরের লাইনে কাটতেছি, কাটবো তো। কোনো একটা ঝামেলা করছি। সরি, 7 তো ভাগ হবে, গুণ লিখছি কেন? কেউ ভুল ধরা নাই। ও আছে, আমি 2 দিয়ে কেন 14 কাটলাম না, এটা দেখে এখানে যে বড় একটা ভুল করে রাখছি, এটা দেখে নাই। 7টার নিচে ভাগ হবে, এখানে -7 তো ওর সাথে এখানে তো মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাই না? 7 তো এখানে মাল্টিপ্লাই আছে, তাহলে নিচে এসে ভাগ হয়ে যাবে। 1। এটাই অ্যান্সার। স্যার একটু উপরের দিকে নেন তো। আর একটু নিচে নেন। স্যার আরেকটু নিচে নেন। রসান কি নতুন? আমি তো রসান নামই নেই, রোশান। ইয়েস স্যার, নতুন। হুম, বলেন নাই কেন? বুঝতেছেন? জি স্যার। গুড। এই ক্যামেরা অফ কেন তোমাদের? যাতে ক্যামেরা অফ অন করো। ওকে, সবাই বুঝছো? এই হাত তুলে রাখছে কে আবার? রিয়ান বলো। স্যার মাইনাসটা 1 এর কাছে গেছে কেন? -টা 1 এর কাছে গেছে কেন? তুমি যদি দুই পাশে, এর আগের ক্লাসে দেখাইছিলাম। স্যার দুই পাশে -1 গুণ করলে পরে হচ্ছে গুণ -1 করলে এর কাছে। ঠিক আছে, রিয়ান হয়তো ভুলে গেছে বা হয়তো ওই ক্লাসে ছিল না। রিয়ান ধরো এটা। সবুজের বুকে লাল, হ্যাঁ। দেখো, -x = 1 ছিল। তো যদি এই -x এর সাথে দুই পাশে -1 গুণ করো, = 1 ইন্টু -1 গুণ করলা, তাহলে কি হলো? এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে গেল, আর এটা প্লাসে মাইনাসে -1 হয়ে গেল। বুঝছো এখন রিয়ান? ইয়েস স্যার। ওকে, এখন আপনারা সোজা একটা ম্যাথ দিচ্ছি, করে দেখান। এটা নাইমা বলেন। স্যার আপনি যে বুধবারে যে একটা ক্লাস করেছেন সেই ক্লাসে করেছেন এটা? বুধবার কবে ক্লাস নিলাম? তোমাদের ক্লাসে আমার সাথে রবি আর মঙ্গল। স্যার সরি সরি, মঙ্গলবারে করেছেন এটা? না, তারও আগের ক্লাসে করাইছে, রবিবারে এই -1 এর কাহিনী আরো আগে করাইছি। আচ্ছা, এটা করো। 4 মিনিট টাইম, হ্যাঁ, ছবি পাঠানো লাগবে না। সবাই খাতায় কমপ্লিট করে হাত তোলা, যার কমপ্লিট হবে। আব্দুল নাইন, ভালো আছো? ইয়েস স্যার। Good. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা, ম্যাথ করতে করতে আমার কথা শুনো।
তোমাদের যে বাসায় কি আগের দিন আমি বললাম যে সবাইকে হয়তো বাসায় সুশীল গাইড পাঠাইছে, অনেকে পাইছো, যারা পাও না এটা পরের ব্যাপার। যারা পাইছো তাদেরকে বলি, আগেও বলছি আজকেও বলতেছি যে এই ম্যাথ গুলো যখন প্র্যাকটিস করবা, ঠিক আছে, এগুলো না দেখে করার চেষ্টা করবা। মানে না দেখে করার চেষ্টা করবা না, মানে না দেখেই করবা। তারপরে ম্যাথ করা শেষে অ্যান্সারটা শুধু বই থেকে মেলাবা। এটা সবার কাছে রিকোয়েস্ট প্লাস অর্ডার, হ্যাঁ। কারণ তুমি যদি দেখে করো আলটিমেটলি কিন্তু তোমার লস, ইউ উইল বি দ্য ফেইলার। তো সবাই একটু না দেখে দেখে প্র্যাকটিস করবা। তারপরে আমরা আহ, প্রতি চ্যাপ্টারে আমাদের যেহেতু বই শেষ, আমরা এরপরে সোশ্যাল গাইডটা শুরু করব। প্রতি চ্যাপ্টার থেকে, যেমন আজকে যে ম্যাথগুলো করাচ্ছি বা আমি পিডিএফ এ যে ম্যাথগুলো নিয়ে আসছি, এগুলো তোমাদের গাইডে আছে, ঠিক আছে। আমি চাইলেই তোমাদের গাইডের সমাধান তুলে দিতে পারতাম বা বলতে পারতাম যে তোমাদেরকে গাইডের এত নাম্বার পেজ খুলো অঙ্কগুলো দেখে নিও। বাট কিছু কিছু অঙ্ক আছে একটু বোঝার মতো, এই জন্য আমি যেই মানে আমি বেছে বেছে যেগুলো একটু টাফ আমি ওগুলো একটু তুলে নিয়ে আসছি, ওগুলো তোমাদের করাই দেবো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, বাসায় যখন এগুলো প্র্যাকটিস করবা, নিজের নিজে প্র্যাকটিস করবা, দেখে দেখে করবা না। দেখে দেখে এবং দেখবা যে নিজে নিজে করতে তো অনেক ভালো লাগবে। পারবা, পারবা না, হ্যাঁ, তখন নিজের মধ্যে কনফিডেন্সটা গ্রো হবে যে আচ্ছা ঠিক আছে আমি এগুলো এরকম পারতেছি, আমার পারার রেশিওটা এরকম। যেমন আমাদের মুস্তফা তাজর মাঝে মাঝে বিগত বছর প্রশ্ন সলভ করে, এরকম তোমরা বিভিন্ন প্রশ্ন সলভ করবা। তারপরে এই সুশীল গাইডেই দেখবা যে এখন জানি না কত সাল থেকে আছে, আমি নিজেও ভর্তির সময় সুশীল গাইডই পড়ছিলাম, আমি কোচিং এর সাথে কেমনে কেমনে মিলে গেল। আমার সময় 1971 সালের থেকে কোশ্চেন দেওয়া ছিল, এখন কত সাল থেকে দেওয়া আছে আমি জানি না। আমি আগের প্রশ্নগুলো সলভ করতাম। তো তোমরা বিগত বছর প্রশ্নগুলো সলভ করবা। এখানে তোমাদের 2015 সাল থেকে দেওয়া আছে, 2015 থেকে 25, বেশি একটা দেয়া নেই। আমার সময় 1971 থেকে শুরু করে, আমি তো 2011 সালে পরীক্ষা দিছি, তো 2010 সাল পর্যন্ত প্রশ্ন দেওয়া ছিল, 1971 থেকে 2010। আমি প্রায় বসে বসে প্রশ্ন সলভ করতাম, যখন ঘুম ধরতো পড়তে ভালো লাগতো না বসে বসে প্রশ্ন সলভ করতাম। তো প্রশ্ন সলভটা অনেক ইম্পর্টেন্ট। আর তোমাদের আপকামিং এক্সামে, মানে নেক্সট যে এক্সামে, জ্যামিতি পার্টটা যেটা আছে 6.1 তো আমরা পড়ছি বা 6.2 পড়ে দিছি। সুশীল গাইড থেকে তোমরা কিছু পড়বা, আমি পেজ নাম্বার বলে দেবো যে এই পেজ নাম্বার এখান থেকে পড়বা। এখান থেকে কিছু প্রশ্ন দিব, তাহলে তোমাদের পরীক্ষার থ্রুতেই তোমাদের গাইডটা পড়া হয়ে যাবে। যেহেতু জ্যামিতি পার্টটা আমার এরকম ভাবে ধরা পড়ার কিছু নাই, যা পড়ানোর পড়াইছি, এখন গাইডটা এরকম ধরে ধরে পড়াইতে পারবো না, গাইডটা নিজের এরকম ভাবে পড়ে নেবা। জ্যামিতির মধ্যে কোণের মান নির্ণয় করাটা স্যার একবার একটু দেখিয়ে দিন। ওকে, মঙ্গলবারের ক্লাসে কোনো মান নির্ণয় দেখাই দেবো, পরীক্ষায় দেবো। ওকে স্যার এর উত্তর কত? সবাই আগে শেষ করুক, এই আর 2 মিনিট টাইম। ঠিক আছে, কারো এখনো শেষ হয় নাই, কেউ হাত তুলো নাই কেন? রিয়াদ বসে আছো কেন, করতেছো না? রিয়াদ খাতা দেখি তোমার, রিয়াদ তোমার খাতা ধরো ক্যামেরার সামনে। হুম, তোমার যে সুন্দর মুখখান আছে, মুখখানের সামনে খাতাটা তুলে ধরো। কি টাইপ করতেছো? জিজ্ঞেস করছে কি বলছে। রিয়াদ রিয়াদ হলো একটা চরম ফাঁকিবাজ। হোয়াটসঅ্যাপে চাইনি তো তোমার কাছে, আমি এখন দেখাইতে বলছি খাতা, তুলে দেখাও কটক করছো। তুমি তো একটা না তুলে বসেছিলা।
এই নুজাত খান হয়েছে। স্যার আমি পারতেছি না, মানে আনসার মিলাতে পারছি না। হৃদা মাথার মধ্যে কলম দিয়ে বাড়াইতেছে, হৃদা কি মিলতেছে না? স্যার আমারও স্যার উত্তর সে মিলছে না। বুঝতেছি না। স্যার স্যার মানে অর্ধেক ভেজাল আমার হয়ে গেছে। আর হচ্ছে না। যাদের যাদের মাথা চুলকাইতেছে আমি দেখছি, মুস্তফা তাজাদ তো মাথায় হাত দিয়ে বসে আছে। স্যার করেছি। ওকে, তোমার অ্যান্সার। রিয়ানেরও মাথা নষ্ট হয়ে গেছে নাকি? স্যার করছো নাইমা? স্যার আমার মাথা করে হুম, স্যার করেছি, কিন্তু উত্তর সঠিক হয়েছে কিনা জানি না। উত্তর কত আসছে? হাফ হাফ। 1/2। 1/2 সঠিক হয় নাই। আসাদুল্লাহ গালিব, কি অবস্থা হচ্ছে? স্যার আপনি একটু করে দিবেন। করে তো দিব অবশ্যই, কিন্তু মুকিমুল হাসান হয় নাই তোমার? মুকিমুল হাসান হয়েছে, এটা একটা উত্তর হয়েছে। কত অ্যান্সার কত? সব ক্যামেরা অফ করে বসে আছে। তাসনিম তাবাসসুম কত আসছে? স্যার আমার 1 আসছে। হ্যাঁ, 1 আসলে অ্যান্সার রাইট। আচ্ছা, আর সময় নষ্ট না করে আমি করে দিচ্ছি। দেখো যাদের মাথাটা তাওলায় গেছে। এটা তো আমার আগে থেকেই আহ এক পাশে দেওয়া আছে, তাহলে আমি এখন শুধু লাইনটা বাঁকা হয়ে গেল। আমি এখন শুধু যোগ করব। 12 হলো লসাগু, তাহলে আমার এখানে 4 × 2x প্লাস সমান 11x প্লাস 6 12। মানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা শর্টকাট টেকনিক, যে এই পাশে দুই পাশেই দেখো লসাগুতে 12 আছে, এখানেও 12, এখানেও 12। তো তুমি যদি এই 12টাকে ওই পাশে নিয়ে যাও, গুণ করো, তাহলে কিন্তু 12 12 কাটা চলে যায়। তাহলে আমি এরপরে আর কিছু লিখলাম না, মানে 12টাকে আমি আর লিখবো না। এর পরের লাইনে ডিরেক্ট আমি জাস্ট এই লাইনটাই লিখে দিচ্ছি। 4 × 2x 8x প্লাস 3 × 5 = 15 মাইনাস 6 সমান 11x প্লাস 6। বা সব এক্স গুলোকে যদি এক পাশে আনি, এই 15 আর 23x মাইনাস 11x 6 প্লাস 6। ও, জায়গা শেষ। ওকে, তারপর তো পারবা। 12 আর 23 থেকে 11 গেল 12, এই যে 12x সমান 12। সো এক্স এর ভ্যালু তো 12। ঠিক আছে, এখন হয়েছে সোজা তো। কতক্ষণ লাগলো আর আমার? ওকে, আমরা তারপরে অঙ্কতে যাই। দেখো কি বলছে। একটি খুঁটির 1/3 মাটির নিচে, 1/4 পানির নিচে, 5 মিটার পানির উপরে, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, এগুলা তোমার বীজগণিতের অঙ্কর মতোই, জাস্ট এক্স দিয়ে কত, তাহলে কি হবে? বাই করতে বলছে কি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। মনে করি সম্পূর্ণ এক্স মিটার। তাহলে 1/3 বলছে মাটির নিচে, তাহলে মাটির নিচে কতটুকু হবে? স্যার 1/2, মানে 1/3। এক্স এর 1/3। ঠিক আছে, খুঁটির, দেখো এখানে একটা কথা বলছে, একটি খুঁটির। এই যে খুঁটির কথার মানে কি, এর একটা এর আছে, তাহলে সম্পূর্ণটা এক্স এর 1/3 বা x/3 অংশ। আর তারপরে বলছে দেখো যে পানির নিচে আছে,
1/4 বা x/4 অংশ। ঠিক আছে, বুঝছো এটুক? এইসব নাই হয়ে গেল কেন? Yes, sir. ওকে। Yes, আর আমার পানির উপরে আছে 5 মিটার। আচ্ছা, এখন তাহলে আমার মাটি ও পানির নিচে টোটাল কতটুকু আছে? মাটি ও পানির নিচে যোগ করলাম 7x/12 অংশ। ওকে, আচ্ছা, পানির উপরে কতটুকু থাকবে তাহলে? ধরো এটা যদি একটা খুঁটি হয়, এটা পুরোটা একটা খুঁটি, 5 মিটার দেওয়া আছে, আমি যদি এক্স এ বের করতে চাই, এটা একটা খুঁটি। আমার প্রথমে বলছে এই পুরোটা আমি বলছি এক্স মিটার। সবাই একটু খেয়াল করো, লেখা বন্ধ করে একটু খেয়াল করো। এই মাহমুদুল্লাহ পুরোটা, এটা মিউট করতে পারেন। মাহমুদুল্লাহ প্রতিদিন ক্লাসে ওর আনমিউট থাকে। আচ্ছা, দেখো আমার এই পুরাটা খুঁটি হলো এক্স মিটার, ঠিক আছে? তার আমার প্রথমে ছিল মাটির নিচে আছে এইটুক 1/3, যেটাকে আমি বললাম x/3। তারপর আমি বলছি আমার পানির নিচে আছে x/4। তাহলে আমার এই পার্টটুক পানির উপরে আছে, তাই না? এবং এই পার্টটুক আমার একটা ভ্যালু দেওয়া আছে 5 মিটার। কারণ এই পার্টটুক যদি আমি এক্স এ বের করতে পারি, তাহলে এই পার্টটুক এক্স এ বের করলে কি হবে? এই টোটালটা থেকে আমি এই দুইটা বাদ দিব, বাদ দিলে তো আমার এই পার্টটুক বের হবে। ক্লিয়ার? বোঝো নাই কে? ওকে, মানে স্যার এই যে এই এক্স থেকে 5 আর x/3 এই দুইটা বিয়োগ করতে হবে 5 এই তিনটা। 5 তুমি ভুলে যাও, 5-এর কথা তুমি ভুলে যাও। তুমি এক্স এর কাজ করতেছো, এক্স দিয়ে তোমার এই এই পর্যন্ত তুমি ভ্যালু জানো, ঠিক আছে? এই যে এইটাও তোমার হলো মাটি, পানি, এটা মাটি মানে কাদায়, ঠিক আছে? তারপর এই পুরাটা তোমার খুঁটি, তুমি বাইরে থেকে দেখতে পারতেছো পানির উপরে। এই যে এই পার্টটুক পানির উপরে আছে, এখন পানির উপরে কতটুকু আছে এটা আমরা বের করবো এক্স এ যদি বের করি। তাহলে পানির উপর বের করতে তোমার কি করতে হবে? এক্স থেকে আমরা এই দুইটা যোগফল পাইছিলাম, এই যে 7x/12, এইখানে এটা বিয়োগ করতে হবে। তো তুমি যদি এটা বিয়োগ করো,